যে সিস্টেমকে তারা একসময় বিরোধিতা করেছেন, সেই সিস্টেমের সুবিধা নিয়ে পুরনো সিস্টেমের মতোই তারা রাজনীতি করছেন। তারা কোথাও গেলে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে, তারা কোথাও গেলে অন্য এলাকা থেকে পুলিশ, সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী এনে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদের জনসভায় রিকুইজিশন বাস বা রিকুইজিশন দিয়ে লোক পাঠাতে হবে, এবং তাদের মতামত ছাড়া রাষ্ট্র চলতে পারবে না। কোথাও তাদের মত না মিললেই তারা ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যে কোনো উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান, যে কারো যত্রতত্র সমালোচনা করেন। যে স্বাস্থ্য উপদেষ্টাকে তারা বসিয়ে 11 মাস, ওইখানে 3 ছাত্র ছিল তার সাথে, 3 জন ওইখানে বসে থেকে তারা কিছু বলেন নাই। এখন হঠাৎ করে তারা বলছেন এই স্বাস্থ্য উপদেষ্টাকে বেতন ভাতা ফেরত দিয়ে পদত্যাগ করতে হবে। কালকে ধরেন যদি এই যে ওনারা কেউ একজন রাজনীতি ছেড়ে দেয়, তাহলে কি যে এপিসির খরচ, তেলের খরচ, এগুলো ফেরত দিবে রাষ্ট্রকে? এইসব যে দাবি দাওয়া, এইসব যে যুক্তি উত্থাপন তারা করছেন, এইগুলার মধ্যেই তাদের দুর্বলতা প্রকাশিত হচ্ছে, যেটা জাহিদ বলেছে। সেগুলো কি শেষ পর্যন্ত রাজনৈতিক তর্কের মধ্যে থাকবে কিনা সেটা একটা যেমন আলাদা প্রশ্ন, কিন্তু এখানে উমামা ফাতেমা যাই বলুক না কেন, আপনি যেটা বলছেন যে এন্ডোর্স করা, যে তারা আসলে জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখ সারির ছিল তারা কি কি করেছে তার কিছু একটা উমামা ফাতেমা বলেছে, এবং তার অন্যতম হচ্ছে যে তিনি কখনো ভাবেন নাই যে জুলাইকে মানি মেকিং হিসেবে ব্যবহার করা হবে, মেশিন হিসেবে। আসলেও কি জুলাই শুধুমাত্র মানি মেকিং মেশিন কিনা? না, আমি সেটা মনে করি না। আপনি সেটা মনে করেন না?